যারা আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত বা সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজ আমরা একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখীন হয়েছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের মিডিয়া ইনচার্জ সুনীল সরকার মহাশয়, রয়েছেন আমাদের স্টেট সেক্রেটারি মিহির সরকার মহাশয়। আমরা আজকের যে বিষয়টা, এর আগেও একাধিকবার আমরা কিছু কিছু বিষয় নিয়ে তুলে ধরেছি। আজকেও আমরা কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যেটা সম্পূর্ণভাবে এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। তো স্বাভাবিক কারণেই আমরা সেটা প্রয়োজন মনে করেছি যে আপনাদের মাধ্যমে আমাদের রাজ্য সরকারের তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজি জনকল্যাণে যে কিছু প্রকল্প বা কিছু আর্থিক সহায়তা একটা প্যাকেজ ঘোষণা করেছেন, তার বিস্তারিতভাবে তুলে ধরার জন্য আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে রাজ্যে বিগত দিনে হয়ে যাওয়া যে ভয়াবহ বন্যা আমাদের রাজ্যের প্রতিটা শ্রেণীর মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ওই সকল শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে একটা প্যাকেজ ঘোষণা করেছে। আমরা দেখেছি গত কিছুদিন আগে এই রাজ্যের যারা আমাদের নির্মাণ শ্রমিক পরিবার বা বন্ধুরা রয়েছেন, ওই সকল নির্মাণ শ্রমিক পরিবার বা নির্মাণ শ্রমিক বন্ধুরা এই বন্যার কারণে ওনারা ঠিকভাবে ওনাদের কাজ করতে পারেননি। তার জন্য তাদের পরিবারের জন্য এককালীন 4,000 টাকা ঘোষণা দেওয়া হয়েছে এবং সেটা ডিবিটির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আজকের যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে সাম্প্রতিক বন্যায় সারা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের মানুষের জন্য অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করতে ও পরিকাঠামো পুনর্নির্মাণের জন্য রাজ্য সরকার 564 কোটি টাকার একটি প্যাকেজ রূপায়ণ করেছেন। আজ বিধানসভার অধিবেশনের গতকাল তার দ্বিতীয়ার্ধে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এই প্যাকেজের কথা ঘোষণা করেছেন। নিশ্চয়ই সেটা আপনারা শুনেছেন। বিধানসভায় তিনি জানান, রাজ্য সরকারের তহবিল থেকে ঘোষিত প্যাকেজের টাকা দেওয়া হবে সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ পরিবাহী লাইন, কৃষি ও উদ্যান, চাষযোগ্য কৃষি জমি, মৎস্য চাষ, প্রাণী সম্পদ, বিভিন্ন নদীর ভাত, মানুষের বাড়িঘর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 14,247 কোটি টাকা। একটা বিরাট ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে, যে এটা অনুমান করা হয়েছে। আমরা প্রথমে আমি বলছি যে বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ ও পরিকাঠামো নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে 564 কোটি টাকা ভাগ করে দেওয়া হয়েছে। তিনি জানান, খাদ্য জনসংবরণ দপ্তরে দেওয়া হয়েছে 70 কোটি টাকা। পরবর্তী 2 মাসের জন্য প্রতি মাসে রেশন কার্ড প্রতি অতিরিক্ত
10 কেজি চাউল দেওয়া হবে, তাতে রাজ্যের প্রায় 9,80,000 রেশনভুক্ত উপকৃত হবে। এইভাবে প্রত্যেকটা দপ্তরেই আমি কিছু বিষয়ে আমি বলছি, বিস্তারিতভাবে বললে অনেক সময় লাগবে, তাই সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান যে জেলা শাসক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ক্ষেত্র পর্যায়ে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করেছেন। প্রকৃত ক্ষয়ক্ষতি মূল্যায়নের পর রাজ্য সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ত্রাণ ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ দেওয়ার জন্য একটি স্মারকলিপি জমা দেয়। রাজ্যকে এই পরিস্থিতি থেকে সরিয়ে আনতে এবং উন্নয়নের সাথে তাল মিলিয়ে পরিকাঠামো পুনর্নির্মাণ করতে কয়েক মাস সময় লাগবে। মুখ্যমন্ত্রীজি আশা করেন এই প্যাকেজ বন্যা দুর্গত মানুষের ত্রাণে এবং সরকারের উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এইবার বিষয়টা হচ্ছে এই যে এত বড় একটা প্যাকেজ কি কি খাতে কোন দপ্তরে সেটা দেওয়া হয়েছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের মাধ্যমে সেটা তুলে ধরছি। বন্যা ক্ষতি নিরসনে দেওয়া হবে টোটাল আমাদের 564 কোটি টাকার বিশেষ প্যাকেজ। এইবার খাদ্য ও জনসংবরণ দপ্তরে 70 কোটি টাকা সেখানে রাখা হয়েছে। কৃষি ক্ষেত্রে যারা ধান চাষ বা অন্যান্য কৃষিজাত বা সবজি যারা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে মানে সাহায্য করার জন্য 15 কোটি টাকা সেখানে রাখা হয়েছে। ঠিক একইভাবে হর্টিকালচার 5 কোটি টাকা রাখা হয়েছে। আমরা জানি যে এই ফ্লাডে বা বন্যায় মানে ফিশারি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা মৎস্য চাষ করেন বা ফিশারির মালিক যারা রয়েছেন, ওই সকল পরিবারের কথা মাথায় রেখে মৎস্য দপ্তরে রাখা হয়েছে 10 কোটি টাকা। এআরডিডি আমাদের পশুপালন দপ্তর, আমরা জানি যে পশুদের কিছু পশুও ক্ষয়ক্ষতি হয়েছে অনেকেরই, বিশেষ করে যারা পোল্ট্রি ফার্ম এগুলা নষ্ট হয়েছে, পাখি এবং পশু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে পশু দপ্তরের জন্য 5 কোটি টাকা সেখানে রাখা হয়েছে। শিক্ষা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও সেখানে জলমগ্ন হয়েছে এবং যার কারণে তার ইনফ্রাস্ট্রাকচার কিছুটা হলেও ক্ষতি সেখানে হয়েছে, তো শিক্ষা দপ্তরের জন্য 12 কোটি টাকা সেখানে রাখা হয়েছে। পিডব্লিউডি ডিডব্লিউএস আমরা জানি যে এই বিভিন্ন রাস্তাঘাট ক্ষতি হয়েছে, অনেকটাই ক্ষতি হয়েছে এবং পানীয় জলের যে সোর্স ছিল সেই সোর্সগুলোও বিকল হয়েছে বা পাইপলাইন সেখানেও অনেকটাই নষ্ট হয়েছে। সেই রাস্তা এবং পানীয় জলের এবার পুনরায় সেগুলোকে যেন ফিরিয়ে আনা যায় এবং সঠিক করা যায়, তার জন্য এই পিডব্লিউডি ডিডব্লিউএস এ রাখা হয়েছে 50 কোটি টাকা। গ্রাম উন্নয়ন সেখানে রাখা হয়েছে 12 কোটি টাকা। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে, তো সেই জায়গাতে বিভিন্ন উন্নয়নমূলক বা সংস্কারের জন্য গ্রাম উন্নয়ন দপ্তর সেখানে 40 কোটি টাকা রাখা হয়েছে। স্বাস্থ্য, আমরা জানি যে বন্যার পরে বিভিন্ন ধরনের রোগ সেখানে দেখা যায়, ম্যালেরিয়া, ডায়রিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের রোগের একটা প্রাদুর্ভাব সেখানে ঘটে। যাতে সঠিকভাবে আমরা সাধারণ মানুষকে সেই চিকিৎসা পরিষেবা দিতে পারি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের জন্য 10 কোটি টাকা সেখানে রাখা হয়েছে, বরাদ্দ করা হয়েছে। পিডব্লিউডি ওয়াটার রিসোর্স, আমরা জানি আগেই বলেছি আমি যে পিডব্লিউডির অনেক রাস্তা যেগুলা নষ্ট হয়েছে এবং ভীষণভাবে সেখানে ক্ষতি হয়েছে। নদীর বাঁধ বা বিভিন্ন ধরনের বাঁধ ভেঙে গিয়েছে, সেই ওয়াটার রিসোর্সে নদীর বাঁধ বা বিভিন্ন এলাকার যে পূর্ববর্তী যে বাঁধগুলো ছিল সেগুলাকে সংস্কারের জন্য এবং নদী ভাঙ্গন
প্রোটেকশনের জন্য সেখানে রাখা হয়েছে 35 কোটি টাকা। বিদ্যুৎ, আমরা জানি যে বিদ্যুৎ পরিষেবা অনেকটাই বিঘ্নিত হয়েছে। কোথাও কোথাও বিদ্যুতের যে খুঁটি সেগুলা ভেঙে পড়েছে, তার ছিঁড়ে পড়েছে, মানে বিদ্যুৎ পরিষেবায় অনেকটাই ব্যাঘাত ঘটেছে এই বন্যায়। সেই বিদ্যুৎ পরিষেবাকে আরো মজবুত করার জন্য বা সেটাকে মেরামত করার জন্য সেখানে 100 কোটি টাকা রাখা হয়েছে। পিডব্লিউডি আরএনবি আবারও আসছে, পিডব্লিউডি আরএনবির জন্য সেখানে রাখা হয়েছে 200 কোটি টাকা। মোট 564 কোটি টাকা সেখানে রাখা হয়েছে। এইবার যে বিষয়টা হচ্ছে যে আমরা অস্বীকার করব না যে অতীতে বন্যা হয়নি, অতীতেও বন্যা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, হয়তো সারা রাজ্যে একই সময়ে হয়নি, কোনো কোনো প্রান্তে বন্যা হয়েছে। আমরা দেখেছি 2018 সালে বিশেষ করে ঊনকোটি জেলাতে একটা ভয়ঙ্কর বন্যা সেখানে হয়েছে। তো সেই দিনও আমাদের সরকার তাৎক্ষণিকভাবে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বা এফেক্টেড হয়েছে, যারা বাড়িঘর ছাড়তে যারা শেল্টার হাউসে আশ্রয় নিয়েছিলেন, সঙ্গে সঙ্গে সরকার সেখানে ব্যবস্থা করেছে। আমি দোষারোপে যাচ্ছি না, আমি শুধুমাত্র সেটা স্মরণ করিয়ে দিতে চাইছি যে একসময় আমরা দেখতাম যে বন্যা যখন হতো, যারা কোনো স্কুলে বা পঞ্চায়েত অফিসে বা বিভিন্ন জায়গাতে তারা আশ্রয় নিতেন, সেখানে মানে এই একটু চিড়ে আর একটু গুড়, এটাই ছিল একমাত্র সম্বল, এটাই ছিল একমাত্র ব্যবস্থা। আর আজকে 2018 সালের পর থেকে যে সকল সমস্ত এলাকায় বন্যা যারা আক্রান্ত হয়েছেন বা যেখানে বন্যা হয়েছে, তাদের সমস্ত ধরনের ব্যবস্থা, পানীয় জল থেকে শুরু করে মেডিকেল টিম, একদম প্রতিনিয়ত একটা মুভমেন্ট, মেডিকেল টিমের একটা মুভমেন্ট আমরা রেখেছি, এবং তাদের খাবার দাবারের যে ব্যবস্থা 3 বেলার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। সেই চিড়াগুড় থেকে আমরা বেরিয়ে এসেছি। এবার আর্থিকভাবে সহযোগিতা, এই প্রথম যে কৃষকদের জন্য তাদের ক্ষয়ক্ষতি দেওয়ার জন্য আর্থিক সহযোগিতা, পশুপালন পালক যারা রয়েছেন তাদের জন্য আর্থিক সহযোগিতা, যাদের ঘর ড্যামেজ হচ্ছে, ফুল ড্যামেজ যাদের, তাদেরকে নতুন করে আবাসন তৈরি করে দেওয়া, মানে সব মিলিয়ে যে একটা নতুনত্ব আমরা দেখছি যে 2018 সালের পর থেকে যে সকল এলাকায় বন্যা হয়েছে। তো আজকে আমি বিশেষভাবে মাননীয় মুখ্যমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এই যে এখানে 564 কোটি টাকার যে প্যাকেজ দেওয়া হয়েছে, নিশ্চিতভাবে এই রাজ্যের একটা বৃহৎ অংশের মানুষ, বৃহৎ অংশের পরিবার ভীষণভাবে সেখানে উপকৃত হবেন। আমরা জানি যে ত্রিপুরার বন্যার বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী ওনারা কিন্তু ত্রিপুরার দিকে নজর রেখেছেন, এবং প্রতিনিয়ত ত্রিপুরার কি আবার সেই যেটা লোকসান হয়েছে সেটাকে কিভাবে ফিরিয়ে আনা যায়, ওনাদেরও সেখানে একটা চিন্তা ভাবনা রয়েছে। এবং প্রাথমিকভাবে 40 কোটি টাকার একটা অনুদান ত্রিপুরা রাজ্যকে দেওয়া হয়েছে। এর জন্যই বলছি যে আজকে আমরা দেখেছি বিধানসভাতে গেল, বিধানসভা মানে 3 দিনের বিধানসভা চললো, এখানে বিরোধী দলের পক্ষ থেকে এই বন্যার বিষয় নিয়ে অনেক কিছু তোলা হয়েছে, অনেক দাবি রেখেছে যে যারা মৃত্যু যাদের হয়েছে তাদেরকে 50 লক্ষ টাকা, এবং এইভাবে বিভিন্ন ধরনের দাবি রাখা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, বন্যা এই প্রথম হয়নি ত্রিপুরা রাজ্যে, আর এই সরকারের সময় বন্যা হয়নি, অতীতেও বন্যা হয়েছে। সেদিন কত টাকা দেওয়া হয়েছিল যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের প্রাণহানি হয়েছে, একটু আমরা সেটাও শুনতে চাই, সেটাও আমরা একটু জানতে চাই। এর জন্য বলছি যে সরকারের বিপক্ষে কথা বলা খুবই সহজ, জনগণকে উস্কিয়ে দেওয়া সেটা খুবই সহজ, কিন্তু বাস্তবটা কত কঠিন আজকে হয়তো তারা সেটা ভুলে গিয়েছেন। তার জন্য বলছি যে এইভাবে বিধানসভার মধ্যে যে সমস্ত দাবি রাখা হয়েছে এগুলো সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং অনৈতিক। এটা শুধুমাত্র যে এটা
মানে এই সময়ের মধ্যে ঘোলা জলে মাছ ধরা, এটাই আমরা মনে করি বিরোধী দলের পক্ষ থেকে সেটা করা হয়েছে। তো যাই হোক, আমি আবারও পরিশেষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আমি অনেক ধন্যবাদ জানাবো, এবং আমি আমাদের দলের মাননীয় রাজ্য সভাপতি তথা দলের সমস্ত কার্যকর্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে দুর্যোগ সময়ে, এই বিপর্যয়ের সময়ে যারা অতন্দ্র প্রহরী হিসেবে একদম প্রত্যেকটা মানুষের পাশে ছিলেন। অনেকেই ছিলেন, বিভিন্ন সামাজিক সংস্থা, আমাদের ক্লাবগুলো সবাই ছিলেন সঙ্গে। কিন্তু ভারতীয় জনতা পার্টি পিছিয়ে নয়, আগামী দিনেও ভারতীয় জনতা পার্টি ওই সমস্ত দুর্যোগের সময় ভারতীয় জনতা পার্টি পিছিয়ে থাকবে না। ভারতীয় জনতা পার্টি সবসময় এগিয়ে থাকবে, এটা মানুষের পাশে। কারণ ভারতীয় জনতা পার্টির কাজ হচ্ছে মানবতার কাজ। আমরা মানবতার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করি। আমাদের সরকারের কাজও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সরকার কাজ করে। তারই উদাহরণ আজকে এই যে 564 কোটি টাকার একটা প্যাকেজ যেটা সরকারের পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। ধন্যবাদ আবার সবাইকে, নমস্কার।